ধরে এলেন। আচ্ছা, আমরা এবার মার্কেটে আছি, তাই না? আমরা কি বললাম? ভ্যালিড, ভ্যালিড সুইং অ্যান্ড পোজ, তাই না? ভ্যালিড সুইং অ্যান্ড পোজ আমরা ফার্স্টে পড়ছি, ভ্যালিড সুইং অ্যান্ড পোজ আগে খুঁজি যে মার্কেট কোন জায়গায় আছে। তো আচ্ছা, আই থিঙ্ক এখানেই আছে। আচ্ছা, দেখেন মার্কেটে ভ্যালিড সুইং অ্যান্ড পোজ ক্লিয়ার বলতে এই যে দেখেন আমি মার্কেটে হাইস্ট ক্যান্ডেল আমরা জাস্ট মার্কিং করতেছি। আমার এখানে আছে, উপরে গেছে, তাই না? এই যে এখানে নিচে আসলো, তাই না? এই যে মার্কেটের হাইস্ট ক্যান্ডেল, মানে এই যে লোয়েস্ট ক্যান্ডেলের হাইস্ট, এটা তাই না? এই ক্যান্ডেলটাকে মার্কেট উপরে গেছে, এখনো কিন্তু এই উইককে ব্রেক করে নাই, বুঝছেন? এখনো কিন্তু এই উইককে ব্রেক করে নাই। তার মানে কি আমার জন্য এখন পর্যন্ত মার্কেটে কোনো সুইং অ্যান্ড পোজ ক্লিয়ার করে নাই। তাহলে মার্কেট এখান থেকে এখন চলে যাবে কোথায়? মার্কেট এখান থেকে এখন চলে যাবে এই যে বায়াস আছে না, এই যে দেখেন, এই যে এখান থেকে মার্কেট এইখানে আমার দেখতেছি কি, এখানে দেখতেছি বায়াস হাইস্ট ক্যান্ডেল, তাই না? কিন্তু মার্কেটের এটা ইয়া করে না, তাহলে মার্কেটের হাইস্ট পয়েন্ট কোথায় চলে গেল? এই যে এইখানে শিফট হয়ে গেল। আহ, বুঝতে পারছেন? জি ভাই, কারণ এখন এই বুঝতে পারছি। ক্যান্ডেলের মধ্যে বলতে ধরতে গেলে এই ক্যান্ডেলের মধ্যে এখনো মার্কেট রেঞ্জিং এ আছে। তবে বাইনারির ক্ষেত্রে এই সুইং এন্ড পোজ এত ভ্যালুয়েবল না ভাই, ঠিক আছে? কারণ সুইং পোজ এত ইয়া না। আপনি এখানেও ট্রেড নিতে পারতেন, এখানে যে M2 হয়েছে ট্রেড নিতে পারতেন, এই যে ডিক্রিজ হয়েছে এখানে M4 এর জন্য ট্রেড নিতে পারতেন, এই ক্যান্ডেলও ট্রেড নিতে পারতেন, এই ক্যান্ডেলও M2 M1 ফলো করে ট্রেড নিতে পারতেন, এটা এই ক্যান্ডেলও ট্রেড নিতে পারতেন, এখানে অর্ডার এই যে M4 এর জন্য এখানে ট্রেড নিতে পারতেন, এখানে অর্ডার ফ্লো অ্যাকর্ডিং এখানে ট্রেড নিতে পারতেন, এখানেও ট্রেড নিতে পারতেন। এই যে দেখেন আপনাদের যে জিনিসটা লাস্ট পয়েন্টটা বললাম না আপনাদেরকে, চার্ট সিলেকশনের জন্য, যে চারটার পরে আমরা পয়েন্ট অফ ভিউ রাখবো না ট্রেড করার জন্য। এইখানে কিন্তু আপনার জি M3, এই যে এই ক্যান্ডেলে কিন্তু আপনার M4 হয়েছে, ঠিক আছে? তো এই যে এই জিনিসটা যেটা হয়েছে, এখন এখানে কিন্তু উইক, সরি M4 না, M3 হইতেছে উইক ফিলিং এর। তো এখানে M3 হয়েছে। এখন যদি আপনি ভাই এখানে তো বডি তো ডবল সাইজের উইক, এখানে তো এম কি হয়েছে, যে এই M3-র জন্য আপনারা আসতে পারে। তো ভাই এখন এটা কিন্তু ক্লাসের কোন টপিকে বোঝাচ্ছি, ঠিক আছে? তো এখানে কেন এখানে সেলাস আসলো না? কিন্তু আপনাকে আমি কি বলছি যে তিনটা বা চারটা ক্যান্ডেল পর্যন্ত আমরা ট্রেড প্রেডিকশন রাখবো, এবং এরপরে পঞ্চম ষষ্ঠ সপ্তম ক্যান্ডেলে ট্রেড প্রেডিকশন রাখবো না। যখন যদি আপনার চার বা পাঁচটা ক্যান্ডেলের, চার নাম্বার ক্যান্ডেলের পরে যদি কোনো সেলার্স ক্যান্ডেল চলে আসে বা বায়ার্স ক্যান্ডেল চলে আসে, সাপোজ এই যে দেখেন 1 2 3 4, এই যে এখন সাপোজ ধরেন যে এখানে আপনি আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতেন, তাই না? এটা লস হতো, তাহলে এটা লসটা আপনার ভ্যালিড লস হিসেবে কাউন্ট হতো না। আপনি রুলস ফলো করেন নাই, ঠিক আছে? রুলস ফলো করেন নাই। এখন মার্কেট চলে গেছে, চারটার বেশি ক্যান্ডেল হয়ে গেছে, তার মানে কি এটা আমার জন্য ডিরেকশনাল মার্কেট হয়ে গেছে। ক্লিয়ার? কোনটা ডিরেকশনাল মার্কেট হলো, কোনটা নন ডিরেকশনাল মার্কেট হলো? জি বুঝতে ভাই, ক্লিয়ার। আচ্ছা, এইখানে দেখেন সুইং এন্ড পোজ বলতে এখানে Clear. সুন্দরভাবে সুইং এন্ড পোজ ক্লিয়ার আছে। এই যে দেখেন এখানে মার্কেট উপরে গেছে, এই যে নিচে এসছে, আবার মার্কেট উপরে, ঠিক আছে, আবার মার্কেট নিচে, আবার উপরে, তাই না? তাহলে এই যে এই যে সুইং এন্ড পোজ ক্লিয়ার হয়েছে, তার মানে কি আপনার জন্য এইটা হইতেছে সিলেক্টেবল মার্কেট। ও আচ্ছা, আমি তো এটা ফরেক্সের, ওই চাপ দিচ্ছে ভাই। ফরেক্সের থিঙ্কিং বলছে, শুনেন। আহ আপনাদেরকে ফার্স্ট আমি বললাম না যে সুইং পোজদের জন্য আপনার কি বলে, উইক দা ব্রেক করলেও চলে। আপনারা 1 মিনিট 2 মিনিটের, আমি এটা তো ফরেক্সের কনসেপ্ট বলেছিলাম আপনাদেরকে যে উইক দা ব্রেক করলেও চলবে। অ্যাকচুয়ালি বাইনারিতে উইক না, বডিতে ব্রেক করতে হবে। কি বললাম? সুইং এন্ড পোজকে বডিতে ব্রেক করতে হবে। এই যে দেখেন আমার এইখানে যে হাইস্ট ক্যান্ডেলটা আছে, এই হাইস্ট ক্যান্ডেল, তার মানে কি এইখান থেকে আমার হবে না, এইখানে আমার বায়ার যাবে না। আমার হাইস্ট পয়েন্ট কোনটা? হাইস্ট পয়েন্ট কোনটা? এই যে আপ ট্রেন্ডের হাইস্ট পয়েন্ট কোনটা? এটা না? এই যে সেলার্স,
এটা হাইস্ট পয়েন্ট সেলার্সও হতে পারে বা বায়ার্সেরও হতে পারে। তাহলে এই যে এখন যখন এই সেলার্স ব্রেক করছে বডি দিয়ে, এটা এই যে এখানে নিচে আসছে, এরপরে এটা হয়ে গেছে আপনার সুইং অ্যান্ড পোজ ক্লিয়ার আছে। বিষয়টা কি বুঝতে পারছেন, না আমি আবার ক্লিয়ার করব? বলেন। আবার একটু বলেন ভাই। মানে, আবার কথা একটু হচ্ছে- বলেন ভাই। আচ্ছা আমি বলতেছি, প্রথমে আমি আপনাদেরকে যেটা আমার ফরেস্টের কনসেপ্ট অনুযায়ী আমি আপনাকে বলেছি সুইং অ্যান্ড পোজেরটা। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের ক্ষেত্রে আপনার হচ্ছে ভ্যালিড সুইং অ্যান্ড পোজ উইক ডানা বডিতে ব্রেক করতে হবে হাইস্ট পয়েন্ট। এখন হাইস্ট পয়েন্ট কোনটা? সেলার্সেরও থাকতে পারে, বায়ার্সেরও থাকতে পারে, হাইস্ট ক্যান্ডেল, তাই না? এখন আমি যদি এখানে সুইং অ্যান্ড পোজ দেখি, দেখেন মার্কেট এখান থেকে আপে গেছে, হ্যাঁ, এরপরে সেলার্স এখানে এসছে। তো আমার এই সাইডে মার্কেট আমার কি হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে বর্তমান প্রেক্ষাপটে মার্কেটের হাইস্ট ক্যান্ডেল কোনটা? এ বায়ার্স, ঠিক আছে? বায়ার্স। তার মানে কি, জি। এই হুম, বায়াস যখন এসছে তারপর হুম, আমি যদি একটা করে আসি, ধরেন যে এবার সেলাস আসলো, তাহলে আমার কিন্তু হাইস্ট পয়েন্ট কোনটা থাকলো? বায়ার্সই থাকলো, তাই না? এখন তাহলে সেলাস এখন কোথায় আসলো? সেলাস হুম, যেহেতু হুম, এসছে তার মানে এখানে এসছে। তার মানে আমি এখনো বুঝতে পারতেছি না যে আচ্ছা এবার তারপরে সেল বায়ার্স আসলো। বায়াস আসার পরে কি মার্কেটে তার বায়াসের হাইকে ব্রেক করতে পারছে? এই হাইটাকে কি না, ব্রেক করতে পারছে? না রে, উইক দেয়া পারে হোক নাই। বা বডি দেয়া হোক, না। ব্রেক করতে পারে নাই, তাই না? তাহলে রিসেন্ট মার্কেটে হাইস্ট পয়েন্ট কোথায় চলে এসেছে? তার মানে এইখান থেকে মার্কেট চলে যাবে এই হাইস্ট পয়েন্টে চলে যাবে। কারণ মানে এ হাইয়ের আগে এ হাই লাগালছে, কেন হাই লাগালছে? এই হাইটাকে তো বডি দিয়ে ব্রেক করতে পারে নাই, তাই না? এই যে সরি, এই এই বায়ার্সের যে হাইটা আছে, বায়ার্সের এই হাইটা আছে না, এই হাইটাকে সে ব্রেক করতে পারছে বডি দিয়ে, এ সেলার্স? করে দিয়ে পারে নাই। পারে নাই। তাহলে সেলার্স ব্রেক করতে পারে না, তাহলে এই বলতে পারবো না। হাইটা, এই হাইটা শিফট হয়ে এই হাইয়ে চলে আসবে। এই হাইয়ে যখন শিফট হয়ে গেছে, এবার মার্কেটের হ্যাঁ। ডাউনফল কোনটা? এই যে আমরা এইখান থেকে আমরা ডাউন ধরছিলাম না, এটা ডাউন ধরবো না আমরা যখন, তাহলে কি, যখন আমাদের এই যে এই বায়াসের হাইটা যখন শিফট হয়ে চলে এসেছে, এই বায়াসের হাইটা যখন শিফট হয়ে চলে এসেছে, তার মানে কি এই জায়গা থেকে উইক কোনটা আছে, মানে লোয়েস্ট ক্যান্ডেল কোনটা আছে? লোয়েস্ট ক্যান্ডেল এটা আছে না? জি। তাহলে হুম, এইখান থেকে মার্কেট আবার আপে চলে যাবে, এবার ব্রেক করছে দেখ। বডি দিয়ে ব্রেক করছে এবার। হুম, বডি দেয়া। এটা ইয়া করে নেবেন, পয়েন্টটা নোট চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, যেটা 1 মিনিট বলছি ওইটা পয়েন্টটা চেঞ্জ করে নেবেন, মানে উইক দা যেটা বলছো এটা চেঞ্জ করে নেবেন, বডি দা ব্রেক করতে হবে। আচ্ছা আচ্ছা। তবে যদিও বা আপনাদের এই সুইং এন্ড পোজ এগুলো ক্লিয়ার থাকে না, আসলে এটা এই যে সুইং এন্ড পোজ, এটা বলার উদ্দেশ্য কি হলো জানেন? কারণ আপনার মার্কেট রেঞ্জিং আছে না কি আছে সেটা আপনারা বুঝতে পারবেন। আর আমরা সব সময় ট্রেন্ডের সাথে হুম, ট্রেড, আমরা মার্কেট আমরা কি বলে রে, ট্রেন্ডের সাথে ট্রেড করবো, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ডের সাথে ট্রেন্ড করব, ঠিক আছে? মার্কেট রেঞ্জিং যখন চলবে, রেঞ্জিং আমরা ট্রেড করব না। আপাতত রেঞ্জিং আমরা ট্রেড করব না। রেঞ্জিং এ কনসেপ্ট আছে, রেঞ্জিং এ আপনার পাওয়ার জেনারেশন আছে, হিন্ড রেঞ্জ মুভ আছে। হিন্ড রেঞ্জ মুভ যখন থাকবে তখন পাওয়ার জেনারেশন এইসব কোনো কিছু কাজ করবে না। সরাসরি মার্কেটে ব্যাক টু ব্যাক 3টা বা 4টা ক্যান্ডেলের ট্রেড নিতে পারবেন, ব্যাক টু ব্যাক 2-3টা ক্যান্ডেলের ট্রেড নিতে পারবেন হিন্ড রেঞ্জ বা পাওয়ার জেনারেশনে। তো আমরা বর্তমানে কি রেঞ্জিং এ কোনো ট্রেড প্রেডিকশন রাখবো না, বুঝতে পারছেন? জি। তো মার্কেটে কি জি, চার্ট সিলেকশন ক্লিয়ার আছে? আচ্ছা এইখান থেকে আমি আপনাদেরকে এখন চার্ট সিলেকশন আরেকবার দেখাই, দেখেন যে আমি রিসেন্টে, আচ্ছা তার আগে আমি ইন্টারনাল এক্সটার্নাল বলে দিই। আমাদের জন্য সর্বোচ্চ আমরা জুম ইন করব, ঠিক আছে? জুম ইন করলাম। আমাদের এই যে এই ক্যান্ডেল গুলার মধ্যে এখন আসি, আমরা এখন দেখব কি, আপনাদেরকে কি বলেছিলাম যে এভরি, আমরা দেখবো গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে কিনা। সাপোজ আমি যদি ধরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, আমরা এতগুলা 20 30টা ক্যান্ডেলের মধ্যে কি করব না, আমরা ট্রেড প্রেডিকশন, মানে সরি ট্রেড প্রেডিকশন তো না, আমরা এতগুলা ক্যান্ডেল ফলো করব না। আমরা ট্রেড নেওয়ার জন্য রিসেন্ট 4টা বা 5টা ক্যান্ডেলকে ফলো করব। জি। মাথার জিনিসটা ভালোভাবে নেন, ভালোভাবে বুঝেন। আমরা ট্রেড করার জন্য 4টা বা 5টা ক্যান্ডেলের দেখে আমরা ট্রেড করব, ট্রেড প্রেডিকশন রাখবো।
এবং 20টা মানে হাই সর্বোচ্চ 15 বা 20টা ক্যান্ডেল আমরা দেখব যে এর মধ্যে মার্কেট আমার চার্ট সিলেক্টেবল আছে কি নাই। পয়েন্ট টু বি নোটেড, আবারও বলতেছি, 4টা বা 5টা ক্যান্ডেল দেখে আমরা ট্রেড নিব এবং 15 থেকে 20টা ক্যান্ডেল আমরা দেখব যে আমার মার্কেটে চার্ট সিলেক্টেবল আছে কিনা, সুইং পোজ কিলার আছে কিনা, গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়েছে কিনা, বডির চার্টে ডবল সাইজের উইক কিনা, হ্যান্ড ভ্যান বক্কর চক্কর যা আছে সব কিছু। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি বললাম? তো জি এখন আমি যদি জাস্ট আপনাদেরকে এখন যদি ভ্যালি সুইং এন্ড পোজ বুঝাই, দেখেন মার্কেট এখানে এসছে, হাইস্ট ক্যান্ডেল লোয়েস্ট ক্যান্ডেল এইটা, তাই না? মার্কেট উপরে গেছে, মার্কেট এই সেল আসছে, লোয়েস্ট ক্যান্ডেলকে ব্রেক করছে, কে সেল মার্কেট এখানে আসছে, মার্কেট আবার উপরে গেছে, আবার সেল এসছে। তার মানে কি, যে এই যে সেলাস যে মার্কেট এসছে, তাই না? দেখেন আপনারা কিন্তু এইখান থেকে কিন্তু কি করতেন, এই যে লোয়েস্ট ক্যান্ডেল এখানে আবার ট্রেড সুইং এন্ড পোজ ধরতেন, এইখানে হবে না। মার্কেটে এখন লোয়েস্ট পয়েন্ট কোনটা? মার্কেটের আপনি যে এই যে সেলাসটা যদি এই বায়ার্সটা তো হাইস্ট পয়েন্ট, তাই না? এটা তো হাইস্ট ক্যান্ডেল না, হাইস্ট উইক না? বাদ দেন, এদিক বাদ দেন, এটা হাইস্ট উইক না, হাইস্ট ক্যান্ডেল না? কথা বলেন জি ভাই। হ্যাঁ ভাই, হায়েস্ট ভাই, ক্যান্ডেল। বুঝতে প্রবলেম হলে ভাই বলবেন ভাই, ঠিক আছে? কারণ আপনারা না বুঝলে তো ভাই আমি কিভাবে আগাবো। এটা আপনার জন্য হাইস্ট ক্যান্ডেল না? তাহলে এই হাইস্ট ক্যান্ডেলটা মার্কেট তো এখান থেকে উপরে গেছে, এখন এই হাইস্ট ক্যান্ডেলের উইক তো ব্রেক করছে, তাই না? উইক ব্রেক করে কি মার্কেট আবার যে লাস্ট ভ্যালিড ই কোনটা, মানে মার্কেট এখান থেকে যে লাস্টের ইয়াটা করছে, লাস্টের লো আর লো লাগালছে কোনটা বলেন? আরো সহজ করে দিলাম, লো আর লো লাগাইছে কোন জায়গায়, মানে এই জায়গাটুকুনের মধ্যে মার্কেটের শেষ লাস্টের উইক কোথায় আছে সবচেয়ে বড়? এই যে হ্যামার ভাই, ক্যান্ডেলটা। হ্যামার ক্যান্ডেলটা ভাই, হ্যামার ক্যান্ডেলটা। রাইট, হ্যামার ক্যান্ডেলটা। তাহলে এই যে এখানে চলে আসবে এখন, এখন এখানেও আসবে না, এটা এখানেও আসবে না, এটা এখানেও আসবে না। তাহলে মার্কেট এখান থেকে এই যে এই হ্যামার ক্যান্ডেলটাতে চলে আসবে উইক। জি বুঝতে জি, পারছেন? বুঝতে পারছি। ভ্যালিড সুইং সুইং পেস, এন্ড পোজ কোনটা বুঝতে পারছেন? জি 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 মানে আপনার তো এইখানে আমি যদি বলি এটা তো আপনার রিসেন্ট হয়ে আছে, তাই না? রিসেন্ট পর্যন্ত আপনার জি। ঠিক আছে, আপনার হ্যাঁ এখানে হ্যাঁ। মার্কেট এসছে ওপরে গেছে, এবার এখানে এসছে ওপরে গেছে, তাই না? রিসেন্ট পর্যন্ত আপনার উইক এখানে আছে, কিন্তু জি মার্কেট পরবর্তীতে গিয়ে মার্কেট এইখানে কি সবচেয়ে বেশি লো লাগালছে না? জি, হুম। তাহলে এই এই লোটা শিফট হয়ে এইখানে চলে আসবে, এইভাবে চলে আসবে, শিফট হয়ে যাবে। বুঝতে পারছি। এটাই। তো এখন এরপরে আসি আমরা ভ্যালিড কি বলে মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন। এইখানে যদি আমরা সাপোজ বুঝা সাপেক্ষে আমি ধরি যে আপনাদেরকে তো বললাম যে 4টা বা 5টা ক্যান্ডেল দেখে আমরা ট্রেড নিব, কিন্তু আমাদের এখানে কয়টা আছে যে আমরা এখান থেকে মনে হয় গুনলাম, এখান থেকে মনে হয় গুনেছি, আচ্ছা যাক 20টা ক্যান্ডেল। 20টা ক্যান্ডেলের মধ্যে আমরা এখন যদি ফলো করি তাহলে কি আছে, একটা গ্যাপ আপ, দুইটা, তিনটা, আচ্ছা চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, মানে 20টার মধ্যে 8টা হয়ে গেছে। তার মানে কি এই মার্কেটে আপনি ট্রেড নিবেন? জি ভাই। না, অ্যাড মার্কেট হয়ে যাবে। কে কয় রে জি ভাই, মার্কেট খারাপ হয়ে যায় না 8টা 20টার ব্যাড মধ্যে 8টা মার্কেট হয়ে ক্যান্ডেল যাবে। গ্যাপ আপ গ্যাপ ডাউন? হ্যাঁ ভাই, খারাপ এটা। তাহলে কেন আপনি এটা ফলো করতেছেন? এটা ফলো হবে না, ঠিক আছে? হ্যাঁ, এগুলোতে ট্রেড নিতে পারবেন কখন ভাই, সামনে দিয়ে, এখন কনসেপ্ট অনুযায়ী আপনি আগান, তো ঠিক আছে? কারণ আপনার রিসেন্ট আপনি কি বললাম যে রিসেন্ট 4টা বা 5টা ক্যান্ডেল আমরা দেখব। তো রিসেন্ট আমরা যদি এই এখান থেকে দেখি, তাহলে আমাদের তো এখান থেকে তো আমাদের এই পর্যন্ত যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে, আমি আপনাদেরকে বলি যে এইখান থেকে যে ক্যান্ডেল গুলো ফর্ম হয়েছে, এই ক্যান্ডেল গুলোর মধ্যে কি আমরা গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি? পাচ্ছি। কয়টা পাচ্ছি? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটা, দুইটা, একটা, ধরেন যে আচ্ছা সাপোজ আহ, আমি, আচ্ছা থামেন, এভারেজ আমি ধরলাম, মানে চোখের দেখা এখানে 10টা ক্যান্ডেল আছে, হ্যাঁ, 10টার মধ্যে 3টা গ্যাপ আপ গ্যাপ ডাউন, তার জন্য তার মানে কি এটা আমার জন্য গুড মার্কেট। জি ভাই। হ্যাঁ জি ভাই। বুঝতে পারছেন? বুঝতে পারছি।
কি? আর বডির চাইতে ডবল সাইজের এই যে দেখেন ডিরেকশন। আচ্ছা, ডিরেকশনাল মার্কেটের ক্ষেত্রে আপনাদেরকে আমি বলি যে যদি এই যে ডিরেকশনাল হয়ে গেছে, 5টা বা 4টার পরে যদি রিভার্সাল না আসে, তাহলে আমি বলেছিলাম ডিরেকশনাল মার্কেট। এটা আপনি মানে সুইং পোজ হিসাবে গুড মার্কেট হিসাবে ধরতে পারবেন, গুড মার্কেট হিসাবে ধরতে পারবেন, কিন্তু ট্রেডেবল না। এখন আপনাদেরকে অনেক সময় আপনারা দেখেন না যে ভাই কোনো কারেকশন নাই, সেলাস আসতেছে তো আসতেছে, বা বায়াস আসতেছে তো আসতেই আছে, কোনো কারেকশন নাই। এটা আপনার জন্য সেটাই। কি হয়ে যাবে? ব্যাড মার্কেট হয়ে যাবে। এখন আপনাদের আরেকটা কি বললাম যে ক্যান্ডেলস সেটা বিগার ক্যান্ডেল চলে আসা। আমরা এখানে কি দেখতেছি? প্রিভিয়াস ক্যান্ডেল সাইজ কেমন দেখতেছি? এভারেজ টাইপের ক্যান্ডেল মেক করতেছে, তাই না? এখন দেখেন এইখানে এই যে এই তিনটার চাইতে কি সমান যদি ক্যালকুলেট করি, তাহলে এই ক্যান্ডেলটা বিগার ক্যান্ডেল চলে আসছে না? হুম। মানে এটা আপনাদেরকে এভারেজে বুঝাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি না। তো এভারেজ টাইপের ক্যান্ডেল যেহেতু ফলো করে চলে মানে বিগার ক্যান্ডেল ফলো করছে, এখানে কি একটা বিগার ক্যান্ডেল এসছে, তাই না? এটা আমার জন্য গুড মার্কেট থাকবে। যদি এইখানে এরকম ক্যান্ডেল আবার দুইটা ফলো করে দিত নিচে, তাহলে এটা হয়ে যেত আমার জন্য ব্যাড মার্কেট। ভাই দুইটা বা তিনটা হলে সেজন্য ব্যাড মার্কেট, তাই না? হ্যাঁ, একটা হলে এটা কোনো কিছু না। আচ্ছা আচ্ছা। এই যে এটা হয়ে গেছে আপনার জন্য অন ডিরেকশনাল মার্কেট, এই যে ডিরেকশনাল মার্কেট। বুঝতে পারছেন? আপনাদেরকে সব কিছু পয়েন্ট বাই পয়েন্ট ধরাই দিতেছে। এই যে এটা আপনার জন্য ডিরেকশনাল, এই যে দেখেন এখানে এভারেজ সাইজে ক্যান্ডেল মেক করতেছিল, এরপরে বিগার ক্যান্ডেল চলে এসেছে। আবার এখানে দেখেন বিগার ক্যান্ডেল। আবার মানে এখানে ডিরেকশনাল মার্কেট প্লাস ব্যাড মার্কেট, মানে কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং আস্তে আস্তে এগুলো ফিল্টার হবে, আস্তে আস্তে আপনারা ট্রেড পাবেন। কিন্তু এই যে আমি বললাম একটা বলে দিয়েছি, 4টার পরে আপনারা ট্রেড প্রেডিকশন রাখবেন না, 4টা ক্যান্ডেলের পরে। মানে ট্রেড যে নিব ওই চিন্তায় রাখবেন না মাথায়। ঠিক আছে? জাস্ট এটাই। জি জি। রুল ফলো করেন, মানেন, দেখেন, আশা করি প্রফিট করতে পারবেন। আপনাদের চার্ট সিলেকশন নিয়ে আর কোনো কিছু প্রবলেম আছে থাকলে একটু না বলেন, ভাই। তাহলে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তারপর আমি দেখতেছি মার্কেট কেমন কি আছে। ভাই চার্ট সিলেকশন তো মূলত হচ্ছে যে আপার হায়ার হাই লোয়ার লো। হুম। আর গ্যাপ আপ গ্যাপ ডাউন, বিগার উইক, এই সবগুলা ফলো করবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখানে যে জিনিসটা আছে এই যে দেখেন আপনাদের বলেছিলাম না যে এটা তো বডির চাইতে না, অন সাইড উইক। বডির চাইতে ডবল সাইজের উইক হলে বোথ সাইডে ডবল সাইজের উইক থাকতে হবে, তাহলে এটা আপনার জন্য ব্যাড মার্কেট। আপনাদের আজকে 3টা কনসেপ্ট শিখাইলাম, আপনারা কি কনসেপ্ট 3টা বুঝতে পারছেন? ভাই পড়ালাম। কনসেপ্ট তো কতগুলো দিচ্ছে। হুম। আচ্ছা কনসেপ্ট দিচ্ছেন, ইন্টারনাল মার্কেট, এক্সটার্নাল মার্কেট, হুম। তারপর হচ্ছে সুইং পজ, চার্ট সিলেকশন। চার্ট সিলেকশন, হ্যাঁ তিনটা। আচ্ছা, এইখানে আমাকে কেউ মার্ক করতে পারবেন? এইখানে চার্ট সিলেকশনটা মার্ক করতে পারবেন? সুইং এন্ড পোজ ক্লিয়ার হয়েছে কিনা মার্ক করতে পারবেন কেউ? সাহস করে করেন দেখি। আপনারা ড্র করেন, সমস্যা নেই। কে করবেন বলেন যে ভাই আমি করব, ভাই দেখি করেন, ভুল হোক দেখি। আচ্ছা আমি দেখি ভাই পারি কিনা। উম, কি করবো? আরে back কই? ইজি ভাই, চোখের দেখায় মার্ক করা যেতেছে। বাইনারি তো চোখের দেখায় মার্ক করা যেতেছে, কিন্তু ফরেক্সে চোখের দেখায় মার্ক হবে না। হুম। হুম, ঠিক আছে। ঠিক আছে। এই যে দেখেন মার্কেট এই যে এখানে আসলো মার্কেট। আচ্ছা, এভাবে না ড্র করে এই লাঠি ধরি। এই যে মার্কেট এখানে আসলো, মার্কেট উপরে গেল, আবার মার্কেটের লোয়েস্ট ক্যান্ডেল কোথায় দেখতেছি আমি? এইখানে। এই যে জি। এখানে আসছে, বায়াস আবার কি করছে? উপরে গেছে, তাই না? এরপর জি। বায়াস এখানে ব্রেক করে দিয়েছে, এখানে লো লাগালছে।
কিন্তু এই লো এর উপরে লো লাগায় কি করতে পারে নাই, বায়াস লাগাতে পারে না। তার মানে কি, এই যে এই যে হাইটা, এই হাইটা শিফট হয়ে গেছে কোথায়, এইখানে শিফট হয়ে গেছে, এই যে এইটা এখানে চলে যাবে। এই যে সিম্পল জিনিস। হুম, কে যেন কি বলতেছিল, বলেন। কোনো কিছু প্রবলেম? না ভাই। না, না, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে মার্কেট, এটা যদি আমি ফলো করি, মার্কেট দেখেন ফরেক্সের ক্ষেত্রে অনেক, এটা মার্কটা অনেক বিরক্তিকর লাগে। এই যে দেখেন, হয়েছে না? মার্কেটের এখানে হাইস্ট ক্যান্ডেল কোনটা? আচ্ছা বলেন তো, এখানে হাইস্ট ক্যান্ডেল কোনটা এই জায়গাটার মধ্যে আপনারা? মার্কেট, এই যে আমি এটা মার্ক করে দিলাম, হুম, মার্ক করে দিলাম, এইখানে মার্কেটে আপ ট্রেন্ড হাইস্ট ক্যান্ডেল কোনটা? এই যে রেড কিনলে উইকটা। হুম গ্রিনের পরে যে রেড আছে না, হ্যামার টাইপের, হুম ইনভার্টেড হ্যামার। হুম ওইটা। আচ্ছা, হাইস্ট ক্যান্ডেল এটা ধরলাম। এবার হ্যাঁ লো হ্যাঁ, এটা। কোনটা? এবার লো হচ্ছে এই যে আহ, এই কিভাবে নিচেই দেখাই। সাথে। লো, হুম ওই যে আপনার পরপর যে সেলার আসছে তিনটা, হ্যাঁ ওইখানে ওইখানে এই যে এটা, হ্যাঁ এটা, এটা হ্যাঁ, এটা। হুম আপনার কারসার যেখানে আছে। হুম এবার মার্কেটে হাইস্ট ক্যান্ডেল কোনটা? ভাই এটা হইতেছে কি জানেন, ফরেক্স এর ভাষা হইতেছে এটা ইন্টারনাল মার্কেট। ইন্টারনাল মার্কেট আমরা মার্ক করবো না ফরেক্স এর ভাষায়। এই জন্য আপনাদেরকে সেদিন বলেছিলাম যে ভাই আমরা 1 মিনিটের ক্যান্ডেলে কি প্রেডিকশন করবো, বুঝছেন? 1 মিনিটের ট্রেডে আমরা কি প্রেডিকশন করব, এটা হচ্ছে ফরেক্স এর ভাষা, এটা হচ্ছে ইন্টারনাল মার্কেট ফরেক্স এর জন্য। তো যাই হোক, এটা বিষয় না, আমরা সবসময় ইন্টারনাল মার্ক করব, ঠিক আছে? মার্কেটে আমরা সবসময় ইন্টারনাল মার্ক, তাহলে আমরা ইন্টারনাল যদি মার্ক করি, এখান থেকে যাব, এখানে আসবে। তো এখন যদি আমরা এখান থেকে মার্ক করি, তাহলে আচ্ছা এখান থেকে কেউ মার্ক করেন তো দেখি, তাহলে আপনারা কতখানি ক্লিয়ার হয়েছেন এটা বুঝতে পারবো। এখান থেকে মার্ক করেন, করেন দেখি। এখানে তো অনেক কিছু বুঝার আছে, দেখি কে কতখানি বুঝতে পারছেন। মার্ক করেন একজন, আচ্ছা। ভুল লোক মার্ক করেন। আরে না, অত দূর যাওয়ার দরকার নাই, অত দূর যাওয়ার দরকার নাই ভাই, অত দূর না, অত দূর না, অত দূর না। ওয়েট, হোল্ড 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 হোল্ড, আমি মার্ক করে দিছি, দিতেছি, আবার ভালোভাবে মার্ক করতেছি। এই এইখান থেকে ধইরা এই পর্যন্ত মার্ক করেন, এই সাইড দরকার নাই। আচ্ছা আচ্ছা, এই ছকের মধ্যে মার্কটা করেন, তাহলে তো ফুল মার্ক করবেন। আচ্ছা করেন, হ্যাঁ করেন, করে যান, হ্যাঁ যান। হুম এইটা হচ্ছে। হুম না, ভুল হয়েছে, লাস্টের দিকে যায় দীপ ভাইয়ের ভুল হয়ে গেছে। তাহলে কি হলো? আচ্ছা যাই হোক, আমি মার্ক করতেছি, দেখেন লাস্টের দিকে যা ভুল কোথায় হয়েছে দেখেন। আর ড্র করার দরকার নাই, হোল্ড। দেখেন মার্কেট এখান থেকে আমি ধরলাম আমার হাইস্ট পয়েন্ট কোথায়, এইখানে। তাহলে মার্কেটের লোয়েস্ট পয়েন্ট কোথায়, এইখানে আছে, তাই না? জি এখন মার্কেটের আবার জি। হাইস্ট পয়েন্ট কোথায়, এইখানে আমি দেখতেছি, কিন্তু এটা তো এখানে হবে না, তাই না? এই ক্যান্ডেলটা তো সুইং এন্ড পোস্ট ক্লিয়ার করতে পারে নাই, পারছে কি? এই যে এই যে বায়াসের এই লোয়ের নিচে গ্রিনই তো, হবে, হ্যাঁ। এই লোয়ের নিচে কি সেল আসছে? না ভাই। না, 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 আসে নাই। তাহলে লোয়ের নিচে যেহেতু সেল নিজে আসে নাই, আসেনি। তাহলে এই এই হাইস্টটা শিফট হয়ে কোথায় হয়ে যাবে, এইখানে, তাই না? ও আচ্ছা। তা এইখানে হুম। যদি হয়, তাহলে এইখানে আমরা কি দেখতেছি, এই যে এই ক্যান্ডেলটা কি সেলাস কি তার উইক দিয়ে ব্রেক করছে, না বডি দিয়ে কি ব্রেক করেছে? হুম, না এই করে এই নাই। বায়াস বাদ দেন, এটা বাদ পরিষ্কার দেন। করে একটু। তাহলে এইখানে হয়ে যাবে, এইটা হয়ে যাবে এইখানে। সিম্পল জিনিস ভাই, এটা হচ্ছে ফরেক্স এর জন্য মার্কেট, ঠিক আছে? কিন্তু আপনাদের ইন্টারনালি যেটা মার্কেট করলেন,
ঠিক আছে, আমি বারবার ধরে নিতেছি ভুল, তো বাইনারির জন্য মানে ফরেক্স মাথায় ঢুকে আছে তো বেশি, এই কারণে আপনাদের ভুলগুলা অনেকগুলা ধরে নিতেছি। কিন্তু বাইনারির জন্য যে মার্কগুলো আপনারা করলেন, ঠিক আছে, আপনারা তো কি জানেন, বাইনারির জন্য এটা জানেন না যে মার্কেট এই গেছে, 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 তার মানে কি এটা আমাদের ট্রেন্ড লাইন, তাই না? এটা হচ্ছে হুম। ভাই যেটা জানতেন সম্পূর্ণটাই ভুল, ভুল জগতে বসবাস করতেছিলেন। এইটা না, সুইং পোজ এইটা না ভাই। আপনাদেরকে যেটা আমি বললাম, যেটা আমি দেখালাম আপনাদেরকে সুইং পোজ, ঠিক আছে, এইটা হচ্ছে রিয়েল সুইং পোজ, এটা হচ্ছে রিয়েল সুইং পোজ। এর চাইতে নিখুঁত পারফেক্ট আর সুইং পোজ নাই। এটা হচ্ছে মেন কথা ভাই। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন, কালকে আপনারা 10 টাকার হোমওয়ার্ক জমা দেবেন। জি, জাস্ট হচ্ছে সুইং পোস্ট ইয়ে ইয়ে করে দেবো, তাই তো ভাই?